দূরে একটি ঝাঁ চকচকে শহর আপনারা দেখতে পাচ্ছেন, সেটি বাংলাদেশের। আর এই কাশফুল, এই টিনের বাড়ি, এটা ভারতের। ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত একটি গ্রাম হারুডাঙ্গা। আর সেখানেই আজকে আমরা সাক্ষী হতে চলেছি ভারতের সীমান্ত লাগোয়া এমন একটি গ্রামের, যে গ্রামের পাশে রয়েছে বিশাল এক শহর। কিন্তু এই গ্রামবাসীরা চাইলেও সেই শহরে যেতে পারবে না, সেখানে বাজার করতে পারবে না। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে আজকে এক আশ্চর্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে আমরা এসে পৌঁছেছিলাম মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে। তাছাড়া শিয়ালদা ও রানাঘাট থেকে একাধিক লালগোলা লোকাল ধরে আপনি পৌঁছতে পারবেন এই মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। আমার পিছনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, একটু দূরে অবশ্য, আমি যদি আরও কাছে আপনাদের নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। আর আমরা সকলেই জানি মুর্শিদাবাদ কিন্তু ভারতের একটি ঐতিহাসিক শহর। এই মুর্শিদাবাদ থেকেই কিন্তু প্রথম ইংরেজরা ভারতে তাদের যে রাজ্য বিস্তার শুরু করেছিল। এই মুর্শিদাবাদেই সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং যে যুদ্ধে মীর জাফরের কারণেই কিন্তু সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল। আমরা একটা জিনিস জেনে রাখবো যে এই মুর্শিদাবাদ কিন্তু আমের জন্য খুব বিখ্যাত। দেখতেই পাচ্ছেন আমি স্টেশনের পাশেই কত বড় আম বাগান রয়েছে। এই মুর্শিদাবাদের আমের খ্যাতি কিন্তু সারা ভারতে, এমনকি সারা বিশ্বে রয়েছে। মুর্শিদাবাদ আমের জন্য বিখ্যাত হলেও, আর মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর হলেও, আমরা আজকে মুর্শিদাবাদ থেকে যাব এমন একটি জায়গায়, সেটি খুব ইউনিক। কীভাবে ইউনিক বন্ধুরা, আমরা ভারতে থাকি এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে বর্তমানে আমাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে ভারতবর্ষের একদম শেষ জেলা থেকে দাঁড়িয়ে আমরা ওপারে রাজশাহীর শহর দেখতে পাবো? সেখানে বড় বড় বিল্ডিং, তারপরে রাজশাহী শহরটা সম্পূর্ণভাবে দেখা যায়। তো চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের এমন একটি বর্ডার এরিয়ায়, যেখান থেকে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের রাজশাহী শহর পরিষ্কারভাবে দেখতে পারবেন। চলুন আমার সাথে এই মুর্শিদাবাদ স্টেশন থেকেই আমরা ভিডিওটা শুরু করি এবং আপনাদের নিয়ে যাই সেই জায়গায় যেখান থেকে আপনি বাংলাদেশের রাজশাহী শহর দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের এই মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রথমে যেতে হবে চুনাখালী বাস স্টপে, কারণ সেখান থেকেই আমাদের বাস ধরতে হবে কাজীপাড়ার উদ্দেশ্যে। মুর্শিদাবাদ স্টেশন থেকে চুনাখালী ডিস্টেন্স প্রায় 7.5 কিলোমিটার। আপনি যদি বহরমপুর কোর্ট স্টেশনে নামতেন তাহলে সেখান থেকে কিন্তু কাজীপাড়ার ডাইরেক্ট বাস পাওয়া যেত। তবে মুর্শিদাবাদে নামলে মুর্শিদাবাদ থেকে চুনাখালী যাওয়ার পথে একাধিক BSF ক্যাম্প কিন্তু আপনি দেখতে পাবেন, এবং বর্ডারে যে এসছেন তার একটা সুন্দর ফিল কিন্তু আপনার হবে। এখন আমরা রয়েছি চুনাখালী যে বাস স্টপ আছে, সেই বাস স্টপে আমাদের বাস ধরে যেতে হবে শেখপাড়ায়। আর শেখপাড়া রুটের বাস ধরতে হবে কাহারপাড়া বাজারের নিকটে আমাদের যেতে হবে আরুডাঙ্গা বর্ডারে। তো চলুন আমাদের সাথে, দেখুন বাস আসছে, আমরা এক্ষুনি বাসে উঠবো। তো বন্ধুরা, বাসে আমরা উঠে গেছি, একদম বাসের সামনে সিট পেয়ে গেছি। চুনাখালী থেকে প্রত্যেক 10 মিনিট পরপরই কিন্তু বাস রয়েছে শেখপাড়া যাওয়ার জন্য। তাছাড়া আপনি ট্রেকার সার্ভিসও ব্যবহার করতে পারেন। মুর্শিদাবাদের এদিকটায় ট্রেনের পরিষেবা খুব একটা না থাকার কারণে বাস কিন্তু খুবই জনপ্রিয়, আর এখানকার মানুষরা বাসে খুব যাতায়াত করে। প্রচুর বাস রয়েছে, যেমন দমকলের বাস রয়েছে, করিমপুরের বাস রয়েছে, আরও বিভিন্ন জায়গার বাস রয়েছে। তো দেখুন রাস্তা কিন্তু প্রথম দিকটা বেশ ভালোই রয়েছে, জানি না পরে কি হবে। তো আমরা শেখপাড়া যে বাস স্টপ আছে সেখানে নেমে গেছি। দেখুন ছোট্ট একটি মার্কেট, এখান থেকেই আবার আমাদের টোটো নিতে হবে, আর টোটো নিয়ে পৌঁছাতে হবে হারুডাঙ্গা যে টোটো স্ট্যান্ড আছে সেখানে, এবং সেখান থেকেই আমরা কিন্তু আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবো। শহর ছেড়ে এবার আমরা প্রবেশ করলাম গ্রামের দিকে। এক প্রাণবন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে সবুজের সমারোহ। এই ব্রিজ একটি নদীকে ক্রস করছে। সেই নদীতে বর্তমানে জল নেই, কিন্তু বর্ষায় জল পরিপূর্ণ হয়ে যায়। তার পাশেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বন্ধুরা, একদম কাঁটাতারের পাশ দিয়েই রয়েছে রাস্তা। দূরে দৃশ্যমান BSF চেকপোস্ট এবং ওয়াচ টাওয়ার। এই কাঁটাতারের ওপারে 300 মিটার পর্যন্ত ভারতীয় ল্যান্ড রয়েছে, তারপরেই শুরু হচ্ছে বাংলাদেশ। দেখুন একদম কাঁটাতার লাগোয়া ভারত বাংলাদেশের সীমান্ত রাস্তা দিয়ে চলেছি আমরা সেই গ্রাম যার নাম হারুডাঙ্গা। দেখুন সামনেই রয়েছে BSF চেকপোস্ট। রাস্তায় লোকজনের চলাচল অনেক সীমিত, বলতে গেলে নেই বললেই চলে।
আর যথেষ্ট বিপজ্জনক রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে। যেহেতু এখানে মানুষের বসবাস কম, সেহেতু প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। বন্ধুরা, হঠাৎ রাস্তার মাঝখানে আমাদের টোটো দাঁড়িয়ে পড়লো। তার কী কারণ চলুন সেটা এবার জেনে নিই। তুমি এরকম টোটো আগে দেখেছো? না, এই প্রথম দেখছি। যে কাস্টমার আনার জন্য টোটো দাঁড়িয়ে আছে, বাড়ি থেকে শাড়ি পরে তোমার আসবে। 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি। তুমি কি এরকম টোটো দেখেছো? এমনই হয়, গ্রামে এমনই হয়। তাই তো হচ্ছে। এই যে সকালে 7টার সময় বাস যায়, 7:30টায়। এই গাড়ি থামে, এই দাঁড়াও দাঁড়াও ব্যাগ নিয়ে আসে। এরকম দাঁড়িয়ে থাকে, বাড়িতে লোক আসতেই থাকে। হ্যাঁ, দাঁড়াও তো আমার শাড়ি পরা হয়নি, আমার চৌকি নিতে আসে। এই তো করেন। সে শাড়ি পরানি, আমি কোথাও গেলে তাড়াতাড়ি মানে বলছে বাসও যদি দাঁড়িয়ে থাকে, তারপর লোক বাড়ি থেকে সব রেডি হয়ে তারপর আসে। বন্ধুরা, ওই যে গ্রামটি দেখতে পাচ্ছেন একদম শস্য শ্যামলা সবুজের মাঝখানে, সেই গ্রামটির নামই হারুডাঙ্গা। তো আমরা প্রায় পৌঁছে গেছি সেই গ্রামে। আর দেখুন জমি ভর্তি করে সোনালী তন্তু অর্থাৎ পাট চাষ করা হয়েছে। প্রচুর পাট, আমরা যতদূর আসলাম দূর দূর পর্যন্ত শুধু পাট আর পাট। আর দূরে দেখতে পাচ্ছেন প্রপার ফেন্সিংয়ের যে কাজটা সে অবধি কমপ্লিট হয়েছে। তারপর থেকে কিন্তু সেই বাঁশের ব্যারিকেড অর্থাৎ বাঁশের কাঁটাতার, দূরে দেখতে পাচ্ছেন কাঁটাতার রয়েছে, সেটা কিন্তু প্রপার ফেন্সিং। আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা কিন্তু প্রপার ফেন্সিং ছিল না। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ বাড়িতে। আর বর্তমানে কিন্তু এই বাড়িতে কোনো লোক নেই। টোটোওয়ালা বাড়িতে যেহেতু লোক চলে গেছে এখান থেকে, তাই এখানে কিন্তু বাথরুম করতে এসছে। আর এই দেখুন এত সুন্দর বাড়িটা, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাড়িটা কত সুন্দর, এবং বাড়ির ভেতরে ঢুকবো। আমরা এখন কিন্তু বাড়িটার বাইরে দাঁড়িয়ে রয়েছি, এবং এখান থেকেই আমরা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন হারুডাঙ্গার, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পৌঁছাবো ভারত বাংলাদেশের বর্ডারের সেইখান থেকে, যেখান থেকে কিন্তু রাজশাহী শহর দেখা যায়। আর সেই যাওয়ার পথেই এই বাড়িটি পড়লো। দেখুন বাড়িটি কত সুন্দর, চলুন বাড়ির ভেতরে গিয়ে আমি আপনাদের দেখাই বাড়িটি কতটা সুন্দর। এবং এই বাড়িতে বর্তমানে কিন্তু লোক নেই, কোথায় গেছে লোক। বন্ধুরা, আগে এই বাড়িতে মা ও ছেলে দুজনে থাকতো, বর্তমানে কিন্তু তারা কেউই থাকে না। কারণ হচ্ছে এসআইআর ও তার পরবর্তী যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে এরা কিন্তু এখান থেকে ছেড়ে কোথায় চলে গেছে সেটা কেউই জানে না। কেউ বলছে তারা নাকি মারা গেছে, কেউ বলছে তারা নাকি বাংলাদেশ চলে গেছে, এগুলো কেউই জানে না। কিন্তু ঘরটা কিন্তু এখানে এমনভাবেই পড়ে রয়েছে। আর এই যে গ্রামটা আমরা এসছি, এই গ্রামটার যে বাড়িঘরগুলো সেগুলো আর 5টা গ্রামের মতো নয়, পুরো ডিফারেন্ট স্ট্রাকচারে কিন্তু বাড়িগুলো বানানো হয়। তো দেখুন আমি এই গ্রামের বাইরে বেরোবো এবং সেখান থেকেও আপনাদের বেশ কিছু বাড়ি দেখাবো, যে স্ট্রাকচারগুলো অনেক ডিফারেন্ট। বন্ধুরা, এই গ্রামে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, আর প্রত্যেকটি বাড়ির ইনফ্রাস্ট্রাকচার ঠিক এরকম ধরনের, টিনের পাঁচিল দিয়ে ঘেরা, আর মাঝখানে ছোটো ছোটো ঘর। দেখুন এপাশে একটি রয়েছে, এপাশে একটি রয়েছে, বেশ কয়েকটি কিন্তু ঘর রয়েছে। আর প্রত্যেকটি ঘরের বাইরে এর কাঠামোটা একটু আলাদা, আমি জুম করে দেখাই, দেখবেন এর চালগুলো বাইরের দিকে বের করা থাকে যাতে জলের ছাট না আসে। এবং এর ঘরের স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কিন্তু বাংলাদেশে রয়েছে। আর দেখুন এই রাস্তা দিয়ে আমরা পৌঁছাবো কিন্তু সেই হাওড়াঙ্গা চেকপোস্ট বা বর্ডারের দিকে, যেখান থেকে রাজশাহী জেলা দেখা যায়। আর এই বন্ধুরা, আমরা এখানে ঘুরতে এসেছি, তো এই জায়গাটা আমরা এসেছি, দেখুন এইখানে কাঁটাতারের বেড়া রয়েছে, যে কাঁটাতারের বেড়া কিন্তু বর্তমানে ভেঙে রয়েছে। আর ওপাশেও দেখুন বাংলাদেশের তার কাটা রয়েছে। দেখুন এদিকটা বাঁশ দিয়ে কাঁটাতার দেওয়া হয়েছিল। আর এই মাঝখানটায় বর্ডার সিকিউরিটি ফোর্স মাঝে মাঝে থাকে, এখন কিন্তু আসছে না। দেখুন ওপাশেও কাঁটাতার রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই দেখুন দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সবই বাংলাদেশের বাড়ি। আর আমরা এখন ভারতের একদম শেষ ল্যান্ডে রয়েছি। আর আর 100 মিটার 50 মিটার দূরে ওই কাঁটাতার পার করলে কিন্তু আমরা বাংলাদেশে পৌঁছে যাব, কিন্তু ওপারে যাওয়া যাবে না যেহেতু আমরা ভারতের মধ্যে রয়েছি। আর ওই দেখুন ওই দূরের বাড়িগুলো সব কিন্তু বাংলাদেশের বাড়ি। দেখুন বন্ধুরা, আমরা একদম ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতারের একদম শেষ প্রান্তে রয়েছি। এখান থেকে 1 হাত দূরে কিন্তু রয়েছে বাংলাদেশ। আর এই দেখুন আমি যদি এই কাঁটাতার ওদিকে টপকাই তাহলে কিন্তু চলে গেলাম বাংলাদেশ। এই দেখুন আমি বাংলাদেশের জমিতে প্রায় জিরো ল্যান্ডে, আর এই পাশটা হচ্ছে ভারত। তো আমরা কোন জায়গায় এসেছি আপনারা বুঝতেই পারছেন। আর ওই দূরে রয়েছে রাজশাহী জেলা, আর এখান থেকে রাজশাহী শহরকেও দেখা যায়। তো আমরা এখান থেকে সেই শহরের যাব, শহরের প্রান্তে, যেখান থেকে ভারত থেকে কিন্তু বাংলাদেশের রাজশাহী শহরকে পরিষ্কারভাবে দেখা যাবে। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই প্লেসটা যেখান থেকে আমরা রাজশাহী শহরকে দেখতে পাবো।
আর রাস্তার উপরে এই সুন্দর মসজিদটা কিন্তু আমাদের চোখে পড়লো। যেমনটা কথা দিয়েছিলাম, আমরা মুর্শিদাবাদ যে জংশন স্টেশন আছে সেখান থেকে জার্নি শুরু করেছিলাম এবং বিভিন্ন পথ অতিক্রম করে প্রায় 40-45 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেছি ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ সীমান্ত, যেইখান থেকে আমরা বাংলাদেশের একটি শহরকে দেখতে পাবো, আমি আপনাদের কথা দিয়েছিলাম। তো দেখুন, এইটা হচ্ছে সেই বর্ডারের শেষ রাস্তা, আর আমার পিছনেই রয়েছে নোম্যান্স ল্যান্ড, সামনেই রয়েছে বিএসএফের চেকপোস্ট, এখান থেকে 500 মিটার দূরে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটি বিএসএফের চেকপোস্ট রয়েছে, ওটাই কিন্তু ভারতের শেষ সীমান্ত। আর এখানে একটি পদ্মা নদীর খাল রয়েছে, তারপরে বিশাল বিস্তৃত জমি রাশি রয়েছে, যে জমিতে ভারতীয়রা চাষাবাদ করে। তারপর অনেকটা দূরে আমি যদি ভালো করে জুম করি আপনারা একটি নদী দেখতে পাবেন, সেটা হচ্ছে পদ্মা নদী। এখান থেকে পদ্মা নদীর ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার হবে। এই জায়গা থেকে জুম করে যতটা সম্ভব আমি আপনাদের ওই বিল্ডিংগুলো দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু মেঘলা রয়েছে তো ভালোভাবে দেখা যাবে না, কিন্তু বোঝা যাচ্ছে খালি চোখে, ক্যামেরাতে দেখতে বুঝতেই পারছেন যে এখানে শহর রয়েছে একটা বড়। কিন্তু আজকে ওয়েদার পরিষ্কার না, সেখানে আমরা ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছি না, তবুও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি, এখানে একটা শহর রয়েছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা আরও ক্লোজ যাব, যেখানে বিএসএফের ক্যাম্প রয়েছে, সেখান থেকে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব শহরটাকে। ও দিদি, ওই যে শহরগুলো দেখা যাচ্ছে ওটা কোন শহর? তো ওগুলো কি বাংলাদেশের না ভারতের? আপনারা কি ওই শহরটার নাম জানেন? না, আমরা শুনি আমরা শুনলাম রাজশাহী শহর। হ্যাঁ, আপনাদের বাড়ি কি এখানেই? বলছি রাত্রিবেলা যদি এখানে লাইট জ্বলে তাহলে কি দেখা যায়? বিকাল হলেই দেখা যায়। বিকাল হলে দেখা যায় না। বন্ধুরা, বিএসএফের ক্যাম্প থেকে কিন্তু আমাদের ছবি তুলতে দেওয়া হলো না, তাই আবার আমরা ফিরে আসলাম। এখান থেকে আরেকবার আমরা জুম করে চেষ্টা করি কোনো আর বড় বিল্ডিং দেখা যায় কি না। তো খালি চোখে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার যেহেতু গুণগত মান অতটা ভালো নয় আমাদের, আমরা কিন্তু সমস্ত ছবিগুলো ক্লিয়ারলি পাচ্ছি না। দেখুন একটা বিল্ডিং একদম দেখা যাচ্ছে, এদিকে বড় একটি বিল্ডিং রয়েছে। তারা এই জায়গাটা আসবেন অবশ্যই, যেই দিনটা খুব রৌদ্রোজ্জ্বল থাকবে সেই দিনে আসবেন। মেঘলা দিনে আমাদের মতন সমস্যা হবেন, ক্যামেরাতে আপনারা তুলতে পারবেন না, কিন্তু খালি চোখে দেখতে অবশ্যই পারবেন। তবে এখান থেকেও কিন্তু ক্লিয়ার ছবি যে পাওয়া যায় তার একটা ক্লিপ আমি আপনাদের দিচ্ছি। আমারই এক ইউটিউবার বন্ধুরা কিন্তু কিছুদিন আগে এসেই এখান থেকে সেই ক্লিপটা তুলে দিয়েছিল, সেদিন আবহাওয়া খুব ভালো ছিল। তো এরপরে আমি সেই ক্লিপটাও দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। দেখুন এটা হলো আইফোন দিয়ে তোলা সেই ক্লিপ, যেখানে কিন্তু এখান থেকে বাংলাদেশের রাজশাহী শহরকে পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমাদের ফোন অত ভালো কোয়ালিটির নয়, সে কারণে কিন্তু আমরা পরিষ্কারভাবে পুরোটা দেখাতে আপনাদের পারিনি। আপনারা খালি চোখে আসলে অবশ্যই দেখতে পারবেন, আর ভালো ক্যামেরা নিয়ে আসলে কিন্তু ছবিও তুলতে পারবেন। অদ্ভুত এই সুন্দর বর্ডারের গ্রাম হারুডাঙ্গা, আর সঙ্গে রাজশাহীর কিছু ছোট ছোট দৃশ্য আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটা আর এই বর্ডারের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা আজকে যেই গ্রামে এসেছিলাম, এই গ্রামের এক অদ্ভুত অনুভূতি সত্যি আমাদের রোমাঞ্চিত করে। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এই ছোট্ট শহর মুর্শিদাবাদ থেকে আরও ভিতরে এক অদ্ভুত ছোট্ট সীমান্ত গ্রাম, যার নাম হারুডাঙ্গা। সেই হারুডাঙ্গার একদম চেকপোস্টের কাছেই ঢালাই রাস্তা, আর সেই ঢালাই রাস্তার পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে ওপারের বাংলাদেশি শহর রাজশাহী। কি অনন্য অভিজ্ঞতা, কি অদ্ভুত এক প্রাণবন্ত অভিজ্ঞতা। বন্ধুরা, কারা কারা এই অভিজ্ঞতাকে এনজয় করলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেকের কাছে শেয়ার করবেন, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে জানতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।